হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে নবমী, নবমী শুভেচ্ছা। সকাল এখন 5:30 বাজে। আমি এখন বেরিয়েছি ঠাকুর দেখতে। আগের দিন ঠাকুরের লাইনে যা ভিড় ছিল দেখতে পাইনি, ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এটা পেয়ারা বাগানের পুজো। এই মণ্ডপে আমি আগেও এসেছিলাম, তখন মহালয়ার দিন, তখন ইনকমপ্লিট ছিল। কিন্তু এখনো অনেক মানুষই আমার মতো সকালবেলা ভোরবেলা দেখতে এসেছে ঠাকুর। যারা রাত্রিবেলা ওই ভিড় দিয়ে ভিড় ঠেলে দেখে না, ওই জন্য তারা ভোরবেলা বেরোয়। কি সুন্দর না! আগের দিনই দেখিয়েছিলাম, ঝাড়বাতির কাজটা একদম অপূর্ব। এবার বেরিয়ে যাচ্ছি। এখানে পরে এবার জগন্নাথের যে মন্দির করেছে সেটা দেখতে যাচ্ছি। আমার মতো অনেক পাবলিক আছে যারা চলো চলো তো জিগজ্যাগ গেট না, এই সব করেই রাত্রিবেলা এত ভিড় হয়। যদি নর্মাল করে মনে হয় এত ভিড় হবে না। এই বেঁকিয়ে চুড়িয়ে দিয়ে তারপরে যাওয়া। এটা হচ্ছে এন্ট্রি গেট। মন্দিরের ভিতর এটা হচ্ছে ভিতরের কারুকার্য, একদম মানে অপূর্ব, একদম মানে অরিজিনালের মতো। আর এখানে সব বিভিন্ন ঠাকুরের বসানো আছে, খুব সুন্দর। এক একটা ঘরে এক এক রকমের ঠাকুর। দেখো, সিংহ বাহিনী, সব কটাতেই সিংহ বাহিনী করা আছে। এটা একটা ঠাকুর, অন্য ঠাকুর। জগন্নাথ মন্দির ওইটা তুলে দেবে। হ্যাঁ হ্যাঁ, বাবা এই দেখুন ঠাকুর তো। উপরটা দেখো, উপরটা দেখো, এই তো না। চলো চলো, ওইটা দেখ, ওইটা দাঁড়া দেখ। বেরিয়ে যাচ্ছে। সুন্দর না?
এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এরপর যাব হচ্ছে একটু মাছের বাজার। এবার এখানে এসেছি চক বাজার, বিখ্যাত মাছের আড়ত সেখানে। হ্যাঁ, ভালো বড় ইলিশ মাছ, ইলিশ মাছগুলো খুব ভালো, আমি দেখে বললো খুবই ভালো, এগুলোই নিয়ে নিই। এগুলো 1350 টাকা করে দাম। আমরা 3 কেজি মতো ইলিশ মাছ নিলাম, এবার একটু কাতলা মাছ। ইলিশ মাছটা নেওয়া হয়ে গেছে, এটা কাতলা মাছ নিচ্ছি, আর এটা চিংড়ি মাছ। মাছ নেওয়ার পর এখানে মাছগুলোকে একটু কাটিয়ে নিচ্ছি, বাড়িতে না হলে খুব অসুবিধা হয়, জন্য কাটিয়ে নিচ্ছি। দেখো কত বড় বড় কাতলা মাছ, আর বাসে সব কাটিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে কাতলা মাছ আর ইলিশ মাছ, আর এটা হচ্ছে ছোট ইলিশ, এটা হচ্ছে চিংড়ি। রান্না বান্না হচ্ছে, খাবার হচ্ছে একদম সাদা সাদা, মুড়ি, শসা আর হচ্ছে সাদা আলুর তরকারি। রান্না হবে এঁচোড় চিংড়ি। এঁচোড়টাকে প্রেশার কুকারে একটু হালকা করে সিদ্ধ করে নিলাম। মাছ আছে, কাতলা মাছের ঝাল হবে। এঁচোড় চিংড়ি, কাতলা মাছের ঝাল আর কপি ডাঁটার চচ্চড়ি। আর ইলিশ মাছটা আজকে হবে না, ইলিশ মাছটা হবে ফ্রাইডেতে। ফ্রাইডেতে একটা বাড়িতে অনুষ্ঠান আছে ছোট, সেটাতে হবে। মাছের তেল ভাজা হয়েছে, হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝাল হবে, ওখানে শাক ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে এঁচোড় হচ্ছে, এখনো চিংড়ি মাছটা দিতে হবে। তাড়াতাড়ি রান্না বান্না করে আবার মাকে আনতে যেতে হবে। একদম মানে একদম বিয়ে বাড়ির মতো রং হয়ে গেছে তরকারি। দেখো কি সুন্দর জামা ফুল ফুটেছে। এখানেও ফুটেছে, আর এখানে দেখো হলুদ কালার। এই ফুলগুলো সব তুললাম পুজো দেওয়ার জন্য। কত ফুল ফুটেছে। আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে ঠাকুরের সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিলাম। এবার খেয়ে দিয়ে বেরোবো মাকে আনতে। বসে পড়লাম খেতে। আজকে রান্না হয়েছে মূলো শাক ভাজা, কপি ডাঁটার চচ্চড়ি, এঁচোড়ের তরকারি, আর হচ্ছে মাছের দই কাতলা, আর হচ্ছে টক, আর একটু মাছের তেল আছে। ভিজে ভিজে বেরিয়ে গেলাম, যাচ্ছি এখন কোথায়, সেটা হচ্ছে মাকে আনতে যাচ্ছি। বর্ষলে যাচ্ছি মাকে আনতে। আর রিমি, বড় বৌদি আর আসবে, ওই জন্য বেরিয়ে যাচ্ছি। ভাবি আর আমি যাচ্ছি, বুবুও যাচ্ছে না। আমাদের হুগলির ঠাকুর দেখা কমপ্লিট চুঁচুড়ার, ওই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি বর্ধমানে ঠাকুর দেখতে। বর্ধমান না, বর্ষিলের ঠাকুর দেখতে যাচ্ছি। দুজনে মিলে, কর্তাকিন্নি মিলে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমার অফিস পাড়ার পুজো, প্রতিদিনই দেখিয়েছি। সিনটা খোলা
এখনো। নমস্কার। আগত সকল দর্শনার্থীদের হুগলি গ্রামীণ জেলা পুলিশ ও দাসপুর থানার পক্ষ থেকে এর আবার সুন্দর একটা মেলাও বসেছে, না? কি ভালো। বাবা অনেক বড় মেলা গো ভিতরের দিকটা। ওই নিচে ছোটগুলো এটাই বড় দিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জামাই লাগাস না, ওটা বন্ধ কর। ছেড়ে আমরা সার্ভিস ধরে নিলাম বর্ষের রাস্তা ধরার জন্য। ভালো কাজ। আমার পশুর যাওয়ার রাস্তা, বাবার বাড়ি। বাবার বাড়ি। আমার স্কুল। হ্যাঁ চলো, স্কুলের প্যান্ডেল দেখতে থাকো যে এদিকে ধর্মতলা। সুন্দর দেখো, কাশ ফুলগুলো দারুণ সুন্দর। এখানেও দেখো আমাদের দামোদর নদী, নদীর ওপার দিয়ে যায়। এবার এপার থেকে নদী দেখতে পাচ্ছি। দেখি মায়েরা আসুক, তারপরে মা বড় বৌদি ওরা সব আসবে, তো ওই জন্য ওয়েট করছি। যে গাড়ি আমার ওখানে, তো আমরা চলে এলাম একদম নদীর ধারে কাছে। এই দেখো নদীর ধারে গেছে, এদিকে তাকাও। দেখো কাশ ফুল, দেখো বাবা উপরটা দেখার মতো। দেখো কাশ কি বিউটিফুল একদম। আর এই দেখো নৌকা, কি সুন্দর অপূর্ব। কত কাশফুল একদম। ওইটা দেখো মাঝখানের, দেখো ওটা সুন্দর একদম। আর নৌকাটা কিরকম আসছে দেখো।
এখানে ভালো সেন্টও পাওয়া যাচ্ছে। দেখে 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 আরে ভিডিও সুন্দর। চলো আরে মেয়ে এই দেখো ওরা এসে গেছে। দেখো কি সুন্দর, দেখো নদীর জলে পার। লোকজন সব পেয়ে গেছি, চল যেখানেই যাই এই জিগজ্যাগ লাইন, সে চুচুড়াই হোক আর বরশুলি হোক। তোমাদের বেলা ছিল না বলে ওরা করবো না। কোনটা দাও আমার কিছু आइसक्रीम ना खेले ना आइसक्रीम देखिए क्या आइसक्रीम চলে এলাম। না না এটা পালসিট টোল প্লাজা। ব্যাক টু দ্য ফ্যামিলি। মমতা পিসি ওমা তোমার গরম করছে না তা? শুধু কাশফুল, এখানে চাষ করেছে কাশফুল। রাস্তা শুরু আমাদের। সুন্দর দেখো কতগুলো উঠছে। মাই গাড়িটা যখন যাবে পেছন দিকে তাকাবে। হ্যাঁ পেছনে দেখতে হবে। বাবা এখানে যা ভিড় দেখো কত মেলার জন্য। ওদিকে দেখো, রিমি দেখতে পাচ্ছিস? এখানে বিশ্বলক্ষ্মী মায়ের এখানেই তো যত রাজ্যের লোক।
অসুর নিধনযজ্ঞ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। ডান সাইডে একটা ঠাকুরের প্যান্ডেল হয়েছে, দেখি কি সুন্দর। গটুর মাঠে চলে এলাম আমাদের বাড়ির রাস্তা। ব্যাগ নিয়ে সবাই মিলে এখন মুড়ি খাওয়া তরকারি চলছে আমাদের। বেগনি শশার আমাদের পর ছাদে এলাম, সবাই মিলে গাছে জল দিলাম। আর দেখো কি সুন্দর লাইটিং কম ফাটাচ্ছে, আর ঢাকে চারিদিকে শুধু ঢাকের আওয়াজ, ভালো লাগছে। মা বৌদি চিন্তু থেকে নেমে এসে অনেকক্ষণ ছাদে বসেছিলাম, নেমে এসে বাবা পাকা পটল এনেছে, সেগুলো ভাজা করছি। একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা হবে। রাত্রিরে সবাই অল্প অল্প করে আজকে হালকা পাতলা করে সব ভাত খেয়ে নেবো, সেই জন্যে এই পটলগুলো ভাজা করছি। পটলগুলো ভেজে নিই। এসে খুব ক্লান্ত হয়ে পড়েছি, ওই জন্য তাড়াতাড়ি খাবার দাবার নিয়ে আমরা সব বসে পড়েছি। এই দেখো পটল মাখা এখন করবো। পাকা পটল আগে ভেজে নিয়েছি, আর এই যে চপারেতে পেঁয়াজ লঙ্কা করে নিয়েছি, এবার এটাকে মেখে নেবো।